শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ভিডিওর প্রথমে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে প্রীতি ও শুভেচ্ছা। আর আমার সমাবেশে যারা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি মামন, আমার আর একটা ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম। তো সকাল সকালে উঠে সব মোটামুটি কাম শেষ, মেয়ে গেল গো মামার বাড়ির। তো আমি একটু চা লইছি, চাটা খেয়ে লই, কারণ মাথা মুথা বার হয়ে রয়েছে কেমন জানি। কিছু না আগে একটু সর্দি জ্বরের থেকে উঠছে, আবারও কেমন জানি শরীরটা হয়ে রয়েছে। কিন্তু যে জিনিসটা বিরক্ত হয় এটাই যেমন ভাব হয়ে রয়েছে। তো এখন একটু চা করছি আদা দিয়া, একটু চাটা খেয়ে এলো, খাওয়া বাকি কামও আছে, কারণ সংসারের কাম অনেকটাই রেডি হয়ে রয়েছে, যেমন লাগে কোন সময় করুম হয়ে রয়েছে। তো ওখানে একটু রান্না বয়ে দিই, চাটা খেয়ে এসে রান্না বয়ে দিই। রান্নাটা করতে করতে এদিকটা চাটা যাওয়ানোর আগে ভাত বয়ে দিয়ে গেছিলাম। তো চাটা খেয়ে আইতে আইতে ভাত হয়ে গেছে। তো মার গেল হয়েছে, আর কালকার একটু ডাইল আসলে ডালটা চাল দিয়েছি। আর অনেকটু সোয়াবিন বাজি বলতে একটু মা করে সব করুম। চা করছি, চা খাইছি, বাসি কাপড় সব সাইডা। রান্নাটা প্রত্যেক দিন তো এক রকমের জিনিস, তোমরা সব এক রকমের জিনিস। রান্নাটা যখন করছি এটা কোনো কিছু করে রান্নার কিছু শেয়ার করছি না। ডাল, সোয়াবিন তরকারি আর সেগুলো চাটনি করে খেয়েছি। আর মোটামুটি গল্প জায়গা যে ঠান্ডা টেবিশন রয়েছে ছেলে স্কুল। তো অনেক ঘরটি একটু বুঝাই এলো, ঘরটি বুঝাইয়া ঘরটি বাস করতে করতে ছেলেরা স্কুলের টাইমে আসে, ছেলে আয়া বলবো। আমার একটা কাম করতে ছেলেরাও হয়ে গেছে না, কারণ আছে সকলের ভিডিও বেশি কিছু করছি না। প্রত্যেকদিন একটা রকমের ভিডিও দিতে যেতে তাও বিরক্ত হয়ে যাবে গা। আমার ছেলে বসছে, ছেলেরা একটু ড্রেস ড্রেসটি খুলে দিয়েছিল। এখন আমি স্নান করতে স্নান করে একটু দোকানে যাবো। তো অনেক ড্রেস ড্রেসটি খুলে একটু খাবার দিয়ে লই। তারা স্কুলও প্রোগ্রাম চলছে, তো স্কুলও মিস করতে পারে না। তো এখানে একটু ড্রেস ড্রেসটি খুললে সেটা হেরে খাওয়ান বলতে এর আগে কিছু স্নান করে নাহলে এখন আলসি লাগলে তুমি আর স্নান করতে। তো স্নান করে এই সাথে খাওয়ানটা দিয়ে আমি স্নান করে আমি বললাম এটি আর ভিডিও করছি না, কারণ 10টার উপরে বাজে। তখন দোকানে বললাম আয়া একটা ব্লাউজ লইছি রেডি করে। লইছি বলতে এটা একটা কাস্টমারের একটু তোমার মিটার কাপড় আনছিল। তো শর্ট কুর্তি আর ধুতি পাটলি বানাই দিয়েছিলাম। এটার থেকে টুকরা কাপড় একটু অনেক বাচ্চা নেট আনছিল আর এমনি কাপড় আনছিল, এটার থেকে মিলাইয়া একটু কাপড় বাচ্চা পরাটা। তো একটা ব্লাউজের লিখা কাটিং করে লইছি। আগে পেপার গাছি, পেপারটা কাটটা এরপর কাপড়ের ভিতরে গাছছি। তো এই কাটটা মানে পিছের দিকটা সবটা কাপড় আবার ওই তো না, শর্ট হইব দিকে পিছের দিকটা এমন করে একটু গাডার মানে ইলাস্টিক দিয়ে সেটা নেট লাগাই সেটা কুচি কুচি করে লাইছি। কইরা পিছের একটা ডিজাইনের মতন বার করছি, কইরা সেটা মানে হাতারের ভিতরে শুধু নেট দেবো, কারণ সব মানে এই যে সিল্কের কাপড়টা এটাও তোমার সবটা নাই না বলে শুধু এক রকমের কাপড় দিয়ে বানানো, বা নেটও যেমন আছে সবটা আবার ব্লাউজ দিত না। এলেগা মিলাই দুটোটা দিয়ে সেটা ব্লাউজটা একটা ডিজাইনিং হিসাবে দিকেটা এসে বার করছি। ইলাস্টিকটা পিছাটা দিতে গেলে কোনো কারণে কাপড়টা শর্ট, হ্যাঁ যদি বডির দিকে একটু অনেক টাইট হয়ে যাগা ইলাস্টিকটা দিলে কিন্তু তোমার ওইটা সেটা একটু টাইট হলেও কিন্তু ইলাস্টিকটা ছাড়লে তোমার ডিলে হয়ে যাবে গা। এলাকা ইলাস্টিকটাই দিয়েছি। আর কাপড়টা অনেকটাই মোটামুটি শর্ট আছে, এলাকা এমন করে সেটা বানাইছি। তো যেটুকু পারি সম্পূর্ণ লোক ভিডিওটা দেখাইছে, কারণ কাস্টমারের কাজের লোকে এটা আমি বানাইছি। কাস্টমারের কাম যেটুকু আইসে এটি কইটাই ফাঁকে বানাইছি। তো অনেক সময় মনেও থাকে না ভিডিওটা দিতে অনেক, তো কাস্টমার গেলে আবার বই এটা বানাইছি আমরা লেগে। যদি আমি করুম নাইলে আমার মেয়ে, বেশিরভাগ এটা মেয়ের লেগে, কারণ যে কালারটা আছে মেয়ের ভালো লাগবে, তো মেয়ের লেগে বানাইছি। তো 1-2 দিন যদি আমি করি, কিন্তু এটার শেপটা বা বডি ফিটিংসটা কীরকম হয়েছে বা ডিজাইনটা কীরকম হয়েছে এটা তো আমি গায়ে দিয়ে সেটা তোমরা লোকে শেয়ার করুন, দেখাবো। তো ব্লাউজটা পুরোটা কমপ্লিট এলো, পুরোটা ব্লাউজে এটা পুরো আমার পিছের দিকে হুক করছি না, ডিজাইনটা লেগে পিছের দিকে হুক করছি, সামনে হুক করছি আর প্রিন্সেস কাট করে সেটা প্যাট লাগাইয়া করছি। টিপ গলা
আর একদিকে মেয়ে মানুষ পেট লাগাইলে আমি মনে করি ভালো। আর এখন তো মেয়ের আর ফ্যাশানে এরকম। আর চুলকিটা একদম নর্মালি দিছি, সিল্কের কাপড়টার নেট মিলে সেটা নর্মাল। আর একটা জিনিস, ব্লাউজটা যদি হেভিও চুলকিটা একটু নর্মাল দিলে আমি মনে করি ভালো। কার কেমন জানি না, কিন্তু যদি চুলকিটা হেভিও বা ব্লাউজটার ডিজাইনটাও হেভিও, কোনটা দেখবো কোনটা না। এর লেগা আমি মনে করি নর্মাল শাড়ি এলে ব্লাউজটা একটু ডিজাইনিং করো, চুলকি একটু হেভি করে দাও, ভাল লাগে। আবার যদি হেভি শাড়ি যা ব্লাউজটা টিপ গলা দিয়ে সেটা কনিয়াতার ভিতরে আমার কাছে ফ্যাশনটা মনে হয় ভালো। আর এই ফ্যাশনটাই আমি মনে করি সারা জীবন থাকবো বা পরতে পারবো। আর আজকে আছে ডিজাইন, কালকে নাই। নর্মাল শাড়ির ভিতরে ডিজাইনটা করলে মনে করি আজকে তো এই যে শাড়িটা তো রাফ ইউজ বা বেশি দিন যাইতো না, কিন্তু একটা দামি শাড়ি 17-18 হাজার বা 20,000 10,000 এমন করে শাড়ি একটা কিনে বা 5,000 টাকা দামের, আমরা যেমন নর্মাল ঘরের মানুষরা, আমরা মধ্যবিত্ত মানুষরা 5,000 টাকা দামের শাড়িটা কিন্তু অনেক টাকার শাড়ি। তো এটার ভিতরে আমরা নর্মাল বানালে মনে করি ভালো, কারণ এটা অনেক দিনে হইব। আর ডিজাইনটা তো আজকে আছে, কালকে কিন্তু এই ডিজাইনটা থাকতো না, আর একটা নিত্য ডিজাইন আইব। এর লেগে মানে নর্মালি ভালো। তো এই ঝুঁকিটাও ব্লাউজটা পিছের দিকে একটু ডিপ করে সেটা একটু ডিজাইন করে হাতার ভিতরেও যাতে একটু ফেন্সি করছি। এর লেগে ঝুঁকিটা একদম নর্মালি দিছি, টাকা ফর মিলাইয়া কুচি করে সেটা পানের পুনের মতন করে সেটা করছি। আর একটা রিকোয়েস্ট ছোটো বোন এসে আমি করি, আর স্কিপ করে ভিডিওটি দেখো না। আর একটা কথা, যদি কমেন্টে জানাও মেকআপের ভিডিও বা নাশালার ব্লাউজের চুড়িদার কো, কুর্তি কো বা ব্লাউজ কো ডিজাইনিং হ্যাঁ দেখার আছে, কারণ আমার থেকে আরও অনেক অনেক মানুষে ডিজাইনিং দেয়, কিন্তু তবু চেষ্টা করুন তোমার মন মতো দেওয়া। কমেন্টে জানাইও মেকআপের জিনিসটা তোমার কাছে ভালো লাগে না, ডিজাইনিং ব্লাউজ বা কুর্তি ভালো লাগে। তো তোমার লোক কথা কইতে হইতে ব্লাউজটা কমপ্লিট করলাম, করে আসলে বাড়িতে আয়া ফিটিংসটা করছি। ব্লাউজটা পরছি যে আমার গায়ের একটু বুকল তুলির নিচটা দিয়ে আসলে একটু ফিটিংস করানো লাগবে, তবুও দেখো একটু যেন ফিটিংস করানো লাগবে, তবুও দেখো একদম কুচকাইছে না বা শোল্ডারে দেখতে যেন পইরা যাওয়ার গা। আমি তো ডুরিডো বানছি না, শোল্ডারটা কিন্তু প্রায় আড়াই ইঞ্চির মতন একটু বড় লইছি, দুদিকে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চির মতন পড়ছে, 5 সেন্টিমিটার মতন পড়ছে। হয়তো কথার ভিতরে ভুল টুল কইতে পারি, মাফ করে দিবা। তো এখন আমার সন্ধ্যার সময় সব কাম টাম শেষ কইরা সেরা মানে দোকান সাইডে আইসি, এটির ভিডিও কোনো কিছু নিয়েছি না। এই তাড়াতাড়ি করে কাম টাম সাইডা হাজব্যান্ডের একটু ভাত নামাইছি, নামায় মেয়েরে লইয়া, ছেলেরা আনছে না, কালকে স্কুলে বাজায় যেত না। আয়া পড়লাম একটু বই পড়াত, মনসামঙ্গলের ভিতরে আয়া পড়লাম, আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস। তাই আয়া বললাম চলো একটু বই পড়া শুনি। সংসারের কাজও থাকবো, মন কালাকালিও থাকবো, সব কিছুই থাকবো, রাগ ঝগড়া সব কিছুই থাকবো। এটাই সবচেয়ে বড় আনন্দের জিনিস। আমার কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই আনন্দ লাগে। তাই আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর বোনের ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাইও। টাটা, বাই বাই।